আজকে যদি আমি গরিব মানুষ না হয়ে যদি আমার অনেক টাকা পয়সা থাকতো, তাহলে তোর এতগুলো কথা শোনাইতে পারতো না, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না রে মা। কি করবো রে মা, আমার ভাগ্য খারাপ। তা না হইলে বাবার সামনে মেয়ের অপমান, এই যে কি কষ্ট রে মা, আমি তোরে বইলাম বুঝাইতে পারবো না, আমি তোরে বইলাম বুঝাইতে পারবো না। মানে ওই যে একটা কথাই আছে না, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে, এইটুকু সান্ত্বনা নিয়ে থাক। খাবার দাও। মা, গরুর মাংস। শিট। ও শিটেই তো। আই মাংসের বাড়িতে বাড়িতে দে, বাড়িতে 2 টাকা কামানোর বরদ নাই, গরুর মাংস দিয়ে খাইতে আইছি। এখানে ডাইল আছে, ডাইল দিয়ে খায় নে। বাবা মাথা গরম করিস না, বস তো বস। বৌমা তুমিও বসো। এই বেশি কথা না কয়ে খাইয়ে নে। মা, শেষ পর্যন্ত তুমিও, আমিও তোমার সন্তান, বড় ভাই তোমার সন্তান। বড় ভাই একটু টাকা পয়সা বেশি ইনকাম করে বলে তুমি ভাইয়ের সাপোর্ট নিলা। আর ভাইজান তোমারে কই, বাবা মরে যাওয়ার পরে তোমাকেই বাবার আসনে বসাইছি, কিন্তু আমি প্রায়ই খেয়াল করতেছি আমার বিয়ের পরে তুমি যেন কেমন হয়ে গেছো। আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে দেখতে পারো না। আমি কি এমন অন্যায় করছি? তোমাদের বিরুদ্ধে যে একটা বিয়েই তো করছি, সেটা কি সবচেয়ে বড় পাপ করে ফেলছি? এই শোন, তোর এত লেকচার শুনতে চাই না। এই যে তোর বড় ভাই কইলো না, এই জন্য ডাইল আছে, ডাইল দিয়ে ভাত খেয়ে নে। তুই ডাইল দিয়ে ভাত খেয়ে এখান থেকে উঠে যা। এত কথা বলতেছিস কেন? হ্যাঁ মা, তোমাদের সবার কথা শুনে আমার আর ক্ষুধা নেই, এমনিতেই পেট ভরে গেছে, আমার আর খাওয়ান লাগবো না। এই যে জমিদারের বউ, দাঁড়ায় থাকলে হবে? সবার প্লেটে ভাত তুলে দে। যার স্বামীর ইনকাম নেই তার চোখে আজীবন কান্নাই থাকবে। ঢং না করে কাজ কর। হ্যাঁ তাই তো। এ মা, তোমার আশকারা পায়া পায়া আকাশ এরকম স্বর্ণ ছাড়া হয়েছে। ওরে কে বলছে যে এরকম একটা রাস্তার মাইয়া বিয়ে করে আনতে? সংসার কত টাকা দেয়? কত টাকা দেয়? 5,000 টাকা তো ঠিক মতো দিতে পারে না, অথচ প্রতি মাসে সংসার আমার 40,000 টাকা খরচ হয়। এইভাবে চলতে পারে না মা। আম্মা, আমি প্লেটে কইরা কয়টা ভাত আপনার পোলারে দিয়ে আসি। তোর যা ইচ্ছা তুই তাই কর, শুধুমাত্র তোর কারণে আমার ছেলেটারে আমি বড় একটা ঘরে বিয়ে দিতে পারলাম না, একটা বড় লোকের মেয়েরে বাড়ির বউ বানাইতে পারলাম না। একটা ফকিন্নির বাচ্চা কোত্থেকে এসে আমার ছেলেটার গলায় ঝুলে পড়লো, আমার সংসারটাতে একদম অশান্তির ঝাড় বানাই ফেলছে। যত সব। এই নে তোরা খেয়ে নে, বৌমা খাওয়া শুরু করো। বাবা ভাত নে। না শোনা, গরু মাংস খা, ভাত খাওয়া লাগবো না। না কি গো, এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো? খাইবা না? আমার জন্য তোমার অনেক কথা শোনার লাগবে। না, আমি খাবো না, তুমি যে খাইলাও। চিন্তা করে দেখছো, আজকে আমার টাকা পয়সা কম বলে আমার মাও আমারে কোটা দিল, আর আর যে ভাইকে আমি বাবার মতো শ্রদ্ধা করি সেই ভাই আমার খাওয়ার কোটা দিল। কোটা দিবই না কেন? আসলে আমি তো কোনো ইনকাম করি না, বড় ভাইয়ের উপরে বসে বসে খাই। তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহর উপর ভরসা রাখো, একদিন তো আমগো দিন আইবো। এখন চলো খাবার খাই নিবা, তোমার কামে যাওয়ান লাগবো না। আর তাছাড়া হ্যাঁ তো তোমার পর কেউ না, তোমার আপন ভাই, তোমার নিজের মা। ওই মুরব্বীরা 2-1টা কথা কয়, ওটা মনে রাখতে নেই। কষ্ট তো সেখানে, বাইরের মানুষ যদি কিছু বলতো তাহলে হয়তো বা এত কষ্ট লাগতো না, কিন্তু আপনজন যখন কষ্ট দেয় তখন কলিজায় যা লাগে সরাসরি। যাই হোক, আমি এখন খাবো না, তুমি যা খেয়ে নাও, আমি গঞ্জে গেলাম। এই যে জমিদার নেই, কয়টা বাজে? সারাদিন খালি কামে ফাঁকি দিস, কি করিস তুই? এখনো যে রান্না করতে যাস নাই, আমি খাবো কখন? ভাবি, সকাল থেকে তো ঘরের সব কাম আমিই করতেছি। আপনার কতটি জামা কাপড় আছিল সবগুলো ধুইছি, ঘর ঝাড়ু দিচ্ছি, মুছছি। এখন বারান্দাটা ময়লা হয়ে আছিল,
এর লেগে ঝাড়ু দিতেছিলাম। আজকে না হয় তুমি একটু রান্না করো, প্রত্যেকদিন তো আমি করি। তো কি বললি হারামজাদি? যত বড় মুখ না তত বড় কথা। আমি রান্না করবো মানে? আমারে কি তোর কামলা মনে হয়? আমি হলাম এই বাড়ির বড় বউ। তাছাড়া আমার স্বামীর টাকায় সংসার চলে। যেহেতু আমার স্বামীর টাকায় সংসার চলে, সেহেতু এই সংসারের সব কাজ তুই করবি। ভাবি, তুমি কিন্তু ভুইলা যাও না, আমি কিন্তু এই বাড়ির কামলা না, এই বাড়ির চাকরানি নই। আমি ওই বাড়ির বউ। তোমার স্বামী টাকা দেয় দেখা তুমি কিন্তু এই বাড়ির মালকিন হয়ে যাও। তুমি একটা দিন রান্না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে কও? কি রে ফকিন্নির বাচ্চা, তুই কারে কি কইতাছস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বড় বৌমারে কইতাছস রান্না করতে? যত বড় মুখ না তত বড় কথা না, ফকিন্নির বাচ্চা। আম্মা, এইসব আপনি কি কইতাছেন? আপনি আমারে যা খুশি কোন, আমি তো আপনার কোনোদিন কিছু কই নাই। আমার বাপটারে নিয়ে কথা কোন কেন? আমার বাপ গরিব হইতে পারে, কিন্তু ফকির না। ওই ফকির না তো কি? হ্যাঁ, তোর বাপ একটা জাত ফকির। জাত ফকিরে যদি না হবে, ছেলের বংশ পরিচয় কি, ছেলে ভালো না খারাপ, মা বাপ আছে কিনা, কামাই রুজি করে কিনা, সেইটা দেখাশোনার কোনো বালাই নাই। হ্যাঁ, তোর মতন একটা অসল মাল রে আমার এই বুকা হালা বুলা পোলাটার গলায় ঝোলাই দিছে। আরে ফকির নিয়ে কমু না তো কি কমু রে? ওই ফকিন্নির বাচ্চা, আধা ঘন্টার মধ্যে রান্না করে বড় বৌমার ঘরে খাবার নিয়ে আসবি, তাইলে কিন্তু তোর খবর আছে। বড় বৌমা, ঘরে চলো। আকাশ, আকাশ, এই শোনো, তোমার বউটা কি পাইছে? তুমি এটা কি বিয়ে করে আনছো? কেন ভাবি, কি হয়েছে? বাড়িতে কি বিয়ে করে বউ আনছো নাকি দরজাল আনছো? তোমার বউর কত বড় সাহস আমারে কয় রান্না করতে? সারাদিন তো কাজ কাম কিছুই করে না, আবার আমার সাথে বেয়াদবি করে। আমি তারে রান্না করতে কইলাম, সে আমারে কয় পারবে না। তার কত বড় সাহস! কি বলছো ভাবি? আমি সংসারে কম টাকা দেই বলে আমার বউ তো সারাদিন তোমার সমস্ত কাজ কাম করে দেয়। মানলাম আমার ভাই সংসারে বেশি টাকা দেয়, তাই বলে কি তুমি সংসারে কোনো কাজই করবে না ভাবি? এটা তো ঠিক না ভাবি। তুমি তো পারো দু একটা কাজ করে আমার বউকে একটু সহযোগিতা করতে, সে তো তোমার ছোট বোনের মতো, তাই না ভাবি? তা না করে শুধু তুমি সারাক্ষণ আমার বউকে হুকুম দিয়ে যাও, আর আমার বউ সেটা পালন করে চাকরের মতো। আসলে কথাটা আমি কইতে চাই নাই, ছোট মুখে বড় কথা, তাও আমার কইতে হবে। তুমি কিন্তু ভাবি জমিদারের মাইয়া না। তোমার কত বড় সাহস? তুমি আমার বাপ তুলে কথা বলো? আসুক তোমার ভাই আজকে। আরে যাও যাও, পারবা তো শুধু সংসারে অশান্তি করতে, ভালো কাজ তো একটাও করতে পারবা না। যত সব। মা রূপা, রূপা, মা রূপা। কে? কে আপনি? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আকাশের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রূপার বাবা। কি? রূপার বাবা? ও, তাইলে ওই ছোট লোক ফকিরটা আপনিই না, যে কিনা আমার ছেলেটারে, ভুলা ভালা ছেলেটার গলায় আপনার ওই মেয়েটারে ঝুলাই দিছে না? ছোট লোক যেন কোথাকার। বিএন সাহেব, আপনার ছেলে বলল যে আপনাদেরকে জানিয়েছিল। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি কি কিছু বুঝি না মনে করছেন? সব লোভ লোভ। আমার এত সয় সম্পত্তি বাড়ি ঘর দেখে লোভে পড়ে আপনি আপনার মেয়ের আমার ওই সহজ সরল ছেলেটার গলায় ঝুলাই দিছেন। তো কি হাতে করে ওইটা কি নিয়ে আসছেন ঠোঙায় ভরে? বিএন সাহেব, মিষ্টি আনছিলাম। মিষ্টি? এই ঠোঙায় ভর্তি এক টুকরা মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছেন আর বলতেছেন আপনি আমার বিয়েই? হ্যাঁ, আরে বিয়েই হইতেছে আমার বড় পোলা শ্বশুর, যে কিনা আমার বাড়িতে আসার সময় গাড়ি ভর্তি করে গরুর মাংস, খাসির মাংস, বড় বড় রাজহাঁস এবং কি পুকুরের বড় বড় রুই মাছ
শুধুমাত্র আমারে খুশি করার জন্য। আর মিষ্টির কথা তো বলবোই না, ফল ফলালিতে একদম ঝাঁকা ভরে নিয়ে আসে। আর আপনি মেয়ের বাড়িতে আসছেন একেবারে ঝুলাইতে ঝুলাইতে এক টুকরা মিষ্টি নিয়ে। আচ্ছা ঠিক আছে, যান, আসেই যেহেতু পড়ছেন, এখন বাড়ির বাইরে থেকে তো তাড়াই দিতে পারি না। তবে শুনেন, আমার কথাটা কান খুলে শুনে রাখেন, যাওয়ার আগে মেয়েটারে ভালো মতন বুঝাই দিয়েন, এই বাড়ি যেহেতু বউ হয়ে আসছে, কিছু তো আর নিয়ে আসে নাই, আমাদের কথা যেন একদম কড়াই গন্ডায় শুনে সংসারের কাজ কাম সব যেন সে মন দিয়ে করে, না হইলে কিন্তু ঘাট ধরে বাইর করে দিব। যান যান, মেয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার মেয়ে রাজরানীর মতন ঘরেই আছে। যত সব মেয়ের বাড়িতে আসছে এক টুকরা মিষ্টি নিয়ে একেবারে ধুলাইতে ধুলাইতে নিয়ে আসছে, ফকির জানো। আব্বা, তুমি কখন আইছো? আব্বা কেমন আছো তুমি? আসার আগে তো ভালো হয়েছিলাম রে মা। আমি তো এখানে আসছি অনেকক্ষণ ধরে, তোরে খুঁজলাম, কোথায় গেছিলি তুই? আব্বা আমি তো একটু খেতে গেছিলাম। আব্বা মা কেমন আছে? কতদিন হয়ে গেছে মারে দেখি না। জামু জামু করে 6টা মাস হয়ে গেছে, যাইতেই পারলাম না। কেমনে জামু গো আব্বা? সংসারের এত কাজ সব তোমার একারই করণ লাগে। কেন রে মা, এই সংসারে তো আরেকটা বউ আছে, সেও তো কাজ করতে পারে, তুই সব কাজ কেন করিস? কি আর ঘুম গো আব্বা, তোমার জামাই তো সংসারে বেশি একটা টাকা দিতে পারে না, কেমনে দিব কও? তার তো সীমিত ইনকাম, যতটুক পারে ওইটুকুই দেয়। আর বড় ভাই আছে না, এর আবার মেলা সম্পদ, মেলা ইনকাম করে, সংসারে বেশি টাকাও দেয়। এই জন্য বড় ভাবির দাপট বেশি, হ্যাঁ যা কয় সংসারে এইটাই হয়। আর আমি এই বাড়িতে চাকরানির মতো থাকি। বুঝছি রে মা, বুঝছি। আসার সময় তোর শাশুড়ির সঙ্গে আমার দেখা হয়েছে, তখনই আমি বুঝতে পারছি গরিব মানুষের কোনো দাম নাই রে মা। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে তুই দাম পাইতি। তাই মা, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ ইচ্ছে করলে ফকির রে ধনী বানাইতে পারে, আবার ধনী রে ফকির বানাইতে পারে। আর এই জামাই বাবাজি কই, তারে তো দেখতেছি না। ও আব্বা, তোমার জামাই তো গঞ্জে গেছে কাম করতে। ওহো, কথা কথা তো ভুলেই গেছি, কতক্ষণ হয়েছে আইছো। তুমি বহো, তোমার লাগে আমি খাওয়ান যাইতেছি। না রে মা, না, আজকে আর আমি খামো না, তাহলে আর আমি না বসি মা, আমি তাহলে উঠি। তোমার কোনো কথা তো আমি শুনবো না, কতদিন পর আমার বাড়িতে আইছো, তোমার তো খাইয়াই যাইতে হবো। তুমি একটু বসো, আমি এখনই আইতেছি। মা মা শোন, এই দাঁড়া, তোর হাতে কি? তোর কত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই খাবার নিয়ে যাচ্ছিস, যেখানে আমরাই এখনো খাই নাই, সেখানে তুই চুরি করে খাবার নিয়ে যাচ্ছিস ঘরে? ভাবি, আমার আব্বা আইছে, আব্বার জন্য একটু খাওন নিয়ে যাইতেছি। তুমি দরকার হলে আমার খাওন দিও না, আমার দুপুরে খাওন দাওন লাগবো না, প্লেটটা আমারে দাও। আমার আব্বাটা অসুস্থ, প্রথমবার বাড়িতে আসছে, খালি মুখে কেমনে যেতে দেই কও? তুমি আমার খাওনটা দাও, আমি আব্বারে দিয়ে আসি। না 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 না, তোর কোনো কথা আমি শুনবো না। চুন্নি, আমার স্বামী কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালায়, তোর বাপের বাড়ির লোকদেরকে খাওয়ানোর জন্য? দয়া করে তোরে আর তোর বররে খাইতে দিই, বেশি বাড়াবাড়ি করলে না এইটাও বন্ধ করে দিব। ভাবি, এসব তুমি কি কও? তুমি আমারে খাইতে দাও ঠিক আছে, আমি তো বৈশা বৈশা খাই না, সারাটা দিন ঘরে সব কাজ আমি করি। তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, সারা বাড়ির সব কাম তো আমি একলাই করি। আমার স্বামীর ইনকাম কম দেখা তো আমারে কম কথা শোনাও না, এখন খাওনের খোটাও দিলা। তুমি তো সারাদিন একটা কামও করো, পায়ের ওপর পা তুলা বৈশা বৈশা খাও। আমি তো কোনোদিন কোনো অভিযোগ করি নাই, অভিযোগ করবো বা কেমনে? আমার স্বামীর তো ইনকামই নাই, কিন্তু এটা তো আমগো অপরাধ না কও? কি রে, তোর সাহস দেখে দিন দিন বেড়ে যাচ্ছে, আমার মুখে মুখে তর্ক করিস?
আজকের পর থেকে যদি দেখি আমার মুখে মুখে তর্ক করেছিস তাহলে তোকে আর তোর বরকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আব্বা আব্বা খাওয়ান হইতেছে, তুমি বসো। না রে মা, না, আমার তো এমনি খিদা নাই, তুই অযথা আমার জন্য খাবার রেডি করতেছিস। মারে মা, আমি নাহলে চলেই যাই। হ্যাঁ মারে, আমি সব দেখছি রে মা, আমি সব শুনছি। এর জন্য তুই দায়ী না মা, এর জন্য তো আমি দায়ী। আজকে যদি আমি গরিব মানুষ না হয়ে যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে তোর এতগুলো কথা শোনাইতে পারতো না, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না রে মা। কি করবো রে মা, আমার ভাগ্য খারাপ। তা না হইলে বাবার সামনে মেয়ের অপমান, এই যে কি কষ্ট রে মা, আমি তোরে বইলাম বুঝাইতে পারবো না, আমি তোরে বইলাম বুঝাইতে পারবো না। একদম মনে সাহস হারাবি না, সাহস রাখিস মারে। ওই যে একটা কথাই আছে না, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, এইটুকু সান্ত্বনা নিয়ে থাক। দেখিস তুই, তোর এই দিন থাকবো না মা। আমি তোরে তো কইলাম, তুই আল্লাহর উপরে ভরসা রাখিস, তোর সব ঠিক হয়ে যাইব মা, সব ঠিক হয়ে যাইব মা। আজ তাহলে আমি হাসি মা। আর হ্যাঁ মা, আমি কিন্তু আবার আসবো রে মা, তোর সুখের দিন দেখার জন্য আমি আবার আসবো। ভালো থাকিস, আর যত ঝড়ই আসুক সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। স্বপ্না, এক গ্লাস পানি দাও তো, গলাটা শুকিয়ে গেছে, অনেক দূরের রাস্তা। কি ব্যাপার স্বপ্না, তুমি এরকম মন খারাপ করে বসে আছো, কি হয়েছে? মন খারাপ থাকবে না? তোমার ছোট ভাই বউ আজকে কি করছে জানো? তার বাপের জন্য টেবিল থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল, তারে আমি হাতে নাতে ধরছি, এর জন্য আবার এসে কতগুলো কথা শোনাইলো। শোনো, তুমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করো, তোমার টাকা এই পুরো সংসার চলে। আমি চাই না তোমার এই ছোট ভাই আমাদের সাথে থাকুক। তুমি যদি এর একটা বিহিত না করো, আমি কালকে আমার বাবার বাড়ি চলে যাব। কি বলো? ওই আকাশের শ্বশুরা ছিল, কোথায় উনি? এমন ভাবে বলছো মনে হয় উনি তোমার পরম আত্মীয়। শোনো, তোমার যদি তোমার ভাইয়ের প্রতি এত দরদ হয় তাহলে তুমি তোমার ভাই আর ভাইয়ের বউরে নিয়ে থাকো। আমি কালকে আমার বাপরে খবর দিব, খবর দিয়ে তারপর আমি এই বাড়ি থেকে চলে যাব। আরে পাগল, তুমি মাথা গরম করতেছো কেন? আমি তো আছি, মাথার একটু ঠান্ডা করো। আমি 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 বিষয়টা দেখতেছি। মানে আকাশ আসলে দিন দিন একটু অন্যায়ের পথে যাইতেছে। আমার করে না বলে বিয়ে করে নিয়ে আইছে, এখন আবার মানে বাড়ির মধ্যে যা খুশি তাই করতেছে। বউটাও বেশি সুবিধার না, না এটার একটা ফয়সালা করতে হবে। তুমি টেনশন করো, আমি বিষয়টা দেখতেছি। প্লিজ মাথার একটু ঠান্ডা করো। ভাই আকাশ কই? আকাশ কোথায় আমি কি করে বলবো? দেখো কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে, 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে। হ্যাঁ তাই তো, আমার ঘাড়ের উপর পয়সা পয়সা খাইতেছে। আমি আজকে এটার একটা বিহিট কইরা তারপর আমি আইতেছি। তুমি একটু বসো, মাথাটা একটু ঠান্ডা করো, আমি বিহিট করে আইতেছি। এত বড় সাহস? হ্যাঁ আকাশ, এদিকে তোর লোকের কথা আছে।
ভাইজান কিছু কইবা? হ্যাঁ, তুই ভালো করে জানো যে আমি ঘুরে পেঁচার কথা পছন্দ করি না। এমন যা করতেছি মনোযোগ দেব, আমার একার ইনকামের সংসার চালাতে পারতেছি না। তোরে আমার খাওয়ানো পড়ানো সম্ভব না। 2 টাকা ইনকাম নেই, তার মধ্যে আবার বিয়ে করে নিয়ে এসেছিস। নানান জনে নানান কথা কইতেছে, এগুলো আমি সহ্য করতে পারতেছি না। তোর ভাবি আমার নানান ধরনের কথা বলতেছে, এত প্রেশার আমি নিতে পারবো না, আমার পক্ষে এত প্রেশার নেওয়া সম্ভব না। হঠাৎ দেখা যাবো যে অল্প বয়সে আমি স্ট্রোক করে মরে গেছি। এখন এখন থেকে তুই আর তোর বউ আলাদা খাবি, আলাদা থাকবি। আমি তোরে খাওয়াইতে পারবো না, আর পড়াইতে পারবো না, বুঝতে পারছস? ভাইজান আমি কইতেছিলাম কি, তুমি আমার কটা দিন সময় দাও। আমি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছি, আর তাছাড়া গঞ্জে তো একটা অল্প বেতনে চাকরি করি। তুই করবি চাকরি, কিন্তু কি চাকরি করবি এটা আমার ভালো করে জানা আছে। সেই লক্ষণে আমি তোর ভিতরে দেখতেছি না। একটা বিয়ে করে লয়ে এসেছিস, বিয়া তো কোন জায়গা থেকে মহিমা তর্ক করে, আবার ঘরের মধ্যে কোনো জিনিসপত্র থাকলে এটা চুরি করে খাওয়া ফেলে। শোন, আমি একদম স্পষ্ট ভাষা করে দিতেছি, তোরে আমি খাওয়াইতে পারবো না, আর তোর বউ সেটা তো অসম্ভব। আর শোন, মায়ের চিন্তা এটা তোর করা লাগবে না। মায়ের বিষয়টা আমি দেখবো, মারে আমি খাওয়াবো, আমি পড়াবো, তুই তোর রাস্তা দেখ। ভাইজান আমি থাম, তুই যে কি করবি এটা আমার ভালো করে জানা আছে। তোর আর একটা কথা আমি শুনতে চাই না। কি হলো রূপা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? জানো, আজকে আব্বা ছিল আমার লগে দেখা করতে। কি বলো, আব্বা আইছে? কই আব্বা কই? আব্বা তো চইলা গেছে। জানো, আমার অসুস্থ বাপটারে আমি একটু খাওন দিতে লইছিলাম। আজকে গরিব বইলা তোমার ভাবি আমার হাত থেকে খাওনের প্লেটটা টান দিয়ে নিয়ে চইলা গেছে। কেন টান দিয়ে লয়ে গেল কেন? তারা খাওনের আগে আমি আব্বারে খাইতে দিতে লইছিলাম, এই জন্য ভাবি আমার হাত থেকে খাওনের প্লেটটা নিয়ে চলে গেছে। আমি কইছিলাম যে দরকার হইলে আমার একবেলা খাওন দিয়ে না, তাও আমার অসুস্থ বাপটা প্রথমবার আমার বাড়িতে আইছে, আমার বাপটার একটু খাইতে দেন। তোমার ভাবি দিল না। তোমার ভাবির আমি অনেক অনুরোধ করছি, আমার কোনো কথা শুনে নাই। কি আর করা যাবে রূপা, এই সংসারে তো বড় ভাই একাই কামাই করে। আজকে যদি তোমার স্বামী কামাই করতো তাহলে হয়তো বা ভাবি তোমার সামনে থেকে ভাতের প্লেট টান দিয়ে নিয়ে যেতে পারতো না, তোমারও জোর থাকতো। এই জন্যই তো আমি এই সংসারে কিছু বলতে পারি না, সব কিছু নীরবে মুখ বুজে সহ্য করে যাই। আমার রক্তের ভাই আমারে তাই ছাড়ে না, আর তুমি তো পরের মেয়ে। আমি মানলাম তুমি টাকা পয়সা দিতে পারো না, তুমি রুজি রোজগার করতে পারো না, কিন্তু বাড়ির সব কাম তো আমি করি, বান্দির মতো খাটি সারাদিন বাড়ির মধ্যে। আমার বাপটা প্রথমবার আমার বাড়িতে আইছে, আমার বাপটা অসুস্থ, একটু খাওন দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? আমার বাপের সামনে এইভাবে অপমান করলো। আমার অসুস্থ বাপটা কষ্ট পায় বাড়ি থেকে চলে গেছে। কি আর করার কও, আমার বড় ভাবিটা একটা অমানুষ, আর এই অমানুষটার সাথে থেকে থেকে আমার ভাইও অমানুষ হয়ে গেছে। জানো রূপা, আমার বড় ভাইটা এরকম ছিল না, হঠাৎ করে আমার বড় ভাই জন্য কেমন হয়ে গেছে। আচ্ছা তুমি কও তো, এই সংসারের জন্য আমি কি করি নাই? সারাটা দিন বান্দির মতো খাটি, সব কাম করি, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমি করি, তারপরেও আমার বাপের লগে এরকম ব্যবহার করতে পারলো? ওরা কেমনে করলো এমনটা কও তো? আচ্ছা কান্না করো না, তুমি একটু ঠান্ডা হও। আমি মাকে জিজ্ঞেস করতেছি কেন বড় ভাবি তোমার হাত থেকে ভাতের প্লেট টান দিয়ে নিয়ে গেল। না না, দরকার নেই, আমার কাছে যাওয়ান লাগবো না। আমার কাছে জিগাইতে গেলে আম্মা উল্টা তোমার অপমান করব, আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। অপমান হইলেও আজকে আমি জিজ্ঞেস করবো, তাছাড়া অপমানটা তো সবসময় হইতেছি, উঠতে বসতে খাইতে পড়তে চলতে সবসময় তো অপমান করে, আজকে না হয় আবার করবে, তবু আমি এই কথা জিজ্ঞেস করে ছাড়বো। জানো রূপা, রাস্তা আসতে গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা, সে নাকি আমাদেরকে বলে আমাদেরকে খাইতে দিতে পারবো না। এই সংসারে সমস্ত কাজ তুমি আর আমি করি, বিনিময়ে আমরা কি পাই? দুটো ভাতই তো খাই, তাও আবার এত বড় বড় কথা। ওদের এত বাহাদুরি, আজকে এর একটা ভিত করেই ছাড়বো, থাকো তুমি।
মা, মা, ও মা, কি হইছে? একটা চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় করে নিছস? তোমার বড় ছেলের সমস্যা কি? আমার বড় ছেলের তো কোনো সমস্যা নাই। সমস্যা তো দেখি আমি তোর আর তোর বোর ভিতরে। আমার বড় ছেলের কিসের সমস্যা? কি হইছে তাই ক। মা, আজকে আমার শ্বশুর আইছিল, তারে কটা খাইতে দিতে গেছিল আমার বউ। তোমার বড় বউ তার হাত থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে গেল। এটা কোনো কাম করলো মা? ওরে বাবা রে বাবা, ইতিমধ্যে আবার বিচারও দেয়া হয়ে গেছে। আমি খুব ভালো মতন বুঝতে পারছি ওই ছোট বউ তোরে কান পড়া দিতে দিতে আজকে এই পর্যায়ে নিয়ে আইছে। ওই বড় বউ যে ভাতগুলো কাইরা নেয়, ভালো করছে তো, খারাপ কোন জায়গায় করছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বড় পোলার ঘাড়ে বসে খাবা, তোমার বউ আমার বড় পোলার ঘাড়ে বসে খাবে, তাতে কোনো সমস্যা নাই। এখন কি শেষ পর্যন্ত তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার শ্বশুর শাশুড়ি হয়েছে তার ঘাড়ে বসে খাবে? হ্যাঁ, আর এই নেতাই চাইছে দেখবো আমি? না মা, কথাটা আমি এভাবে বলিনি। জীবনে প্রথমবার আমার শ্বশুর আমার বাড়িতে আসছে, দুইটা ভাত দিলে কি এমন ক্ষতি তোমার? কি ব্যাপার আকাশ, তুই আমার মুখে মুখে কথা কইতেছিস? তোর তো সাহস কম না রে। হ্যাঁ মা, বুঝছি তো, সত্য কথা বললে তেতো লাগে। তোমার বড় ছেলে ইনকাম করে বলে সব সময় তুমি তোমার বড় ছেলে টান টানো, আর আমি যে তোমার ছেলে সেটা তোমার খেয়াল থাকে না। ওরে বাবা রে বাবা, 2 টাকা কামাই করার মুরত নাই, আইছে না বড় বড় লেকচার মারতে। বড় কথা শুনে এখানে আইছস না? যা এখান থেকে, যা কইতেছি। আইছে আমার বড় পোলা নামে বিচার। জামাল বাজান, ও জামাল। উফ, মাঝরাতে চিল্লাপাল্লা শুরু করছে। বুড়িটার জন্য তো ঘুমাইতেও পারি না। ও জামাল বাজান, এই শোনো, এই ওঠো। ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও প্লিজ। জামাল আরে উঠো না বাজান, ও জামাল। কি সমস্যা কি বলো? তুমি কি কানে শোনো না? তোমার মাঝে চিল্লাপাল্লা করতেছে মাঝরাতে, তুমি কি শোনো না কানে? মেজাজটাই গরম করে, ঘুমাইতেও দিল না একটু। জামাল বাজান। মাও না, মেজাজটা এত খারাপ লাগতেছে। সারাদিন পরিশ্রম করে আইসা যদি একটু শান্তি মতো ঘুমাইতে না পারি, মন চাইতেছে গলায় ফাঁসি দিয়ে মরে যাই। জামাল রে, আইতেছি। জামাল রে বাজান, ও বাজান। মা কি হয়েছে? শান্তি মতো কি আমার একটু ঘুমাইতে দিবা না? সারাদিন ইনকাম করি, কষ্ট করি, তারপর তোমার ঘরে খাওয়াই পড়াই। তোমরা কি এটা বোঝো না? তোমার লোকে কি আমি একটু রেস্ট নিতে পারবো না? আমি কি একটু ঘুমাইতে পারবো না? কি হয়েছে কও? বাজান রে, আমার শরীরটা না অনেক খারাপ। কাশতে কাশতে আমার বুকের ব্যথাটা অনেক বাইরে গেছে। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা না বাজান। ডাক্তারের কাছে না নিয়ে গেলে আমি মনে হয় মরেই যাব। তুমিও না দিন দিন বাচ্চা পোলাপানের মতো হইতেছো। মানে এত রাইতে আমি ডাক্তার কই পাবো কও? সকালবেলা তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। আমি এখন ঘুমের ওষুধ নিয়ে আসতেছি, হ্যাঁ শুয়ে পড়ি। আরে আরে কি শুরু করছো? আচ্ছা না, এরকম হাত ধরে টানাটানি করছো, কি সমস্যা কি? শুনলাম তোমার মার নাকি অনেক বড় রোগ ধরা পড়ছে, অপারেশন করতে নাকি অনেক টাকা লাগবে। তা কি করবা ভাবছো? কি আর করবো, ডাক্তার কইলো অনেক বড় অসুখ, অনেক টাকা পয়সা লাগবে, 2 লাখ টাকা লাগবে। এখন আমার অ্যাকাউন্টে আছে 2 লাখ টাকা, এখন এই টাকা দিয়ে চিকিৎসা করাইতে হইব। হইছে, এবার থামো। আমি জানতাম তুমি এরকম কিছু বলবা। শোনো, আমি বলি কি, মায়ের তো বয়স হয়েছে, আর তাছাড়া ওই টাকাগুলো জমাইছিলাম আমার একটা নেকলেস কেনার জন্য। কিন্তু এখন যদি ওই টাকাগুলো তুলে মায়ের অপারেশন করাও, তাহলে তো আমরা একদম দুষ্ট হয়ে যাব। আর তাছাড়া মা তো তোমার একা না। আর আমি তোমার কথার আগামাথা কিছু বুঝতেছি না, আমার একটু বুঝাই বলো তো কি? আমি যেটা বলতে চাই সেটা খুব স্পষ্ট। আর তাছাড়া তোমার মায়ের অপারেশনের জন্য কোনো টাকা দিতে পারবা না। শোনো, হায়াত মতের মালিক তো আল্লাহ,
আর তাছাড়া তার বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচবে। তাইলে এখন আমি কি করব? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, অনেক সন্দেহ হয়ে গেছে, বুঝছো? আমার খিদাও লাগছে, রাইটটা হইতে দাও। হ্যাঁ, আমি তোমার ওটা তোমার বাপের বাড়ি চলে যাব, ঠিক আছে? আর এদিকে মার কি হয় হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। দুপুরে কিছু খাই নাই। আহারে শোনো তো, মা, ও মা, তোমার কি হয়েছে মা? থাক, আমার কি হয়েছে এই খবর তো নেওয়া লাগবো না। কি কইতেছো মা? আমি তোমার সন্তান, না হয় আমি একটু টাকা পয়সা কম ইনকাম করি, তাই বলে তুমি আমার মা। তোমার কি হয়েছে আমার জানানোর অধিকার নাই? না, এটা জানানোর তোর কোনো অধিকারই নাই। বাজান, আমার শরীরটা বেশি ভালো না, আমি অনেক অসুস্থ। আমার এই অবস্থায় রাইখা তুই ব্যাগ নিয়া বৌমারে নিয়া কই যাইতেছস? মা, ওই যে আমার শ্বশুর ওই কয়দিন ধরে ফোন দিতেছে, তো তার মায়ের একটু দেখতে মন চাইছে। তোমার বৌমা শুই না অনেক কান্নাকাটি করছে, তাই তোমার বৌমারে নিয়ে একটু আমি শ্বশুর বাড়ি যাইতেছি। অবশ্য শ্বশুর বাড়ি গেলে তো ধরো 20-25 দিন থাকা লাগবো, তাই যাইতেছি। কিছু মনে করো না। 20-25 দিন? ও বাজান, তুই এটা কি কইতেছস? ডাক্তারে না আমারে কইছে যে 7 দিনের ভিতরে যদি আমারে অপারেশন না করস তাহলে আমি বাঁচবো না। আমার এই অবস্থায় রেখে তুই শ্বশুর বাড়িতে কেমনে যাইতেছস বাজান? মা, আমি তো সবই শুনছি, ডাক্তার কি বলছে আমি তো নিয়ে গেছি তোমারে। না, তোমার চিকিৎসা করে দিলে 2 লাখ টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই মা। 2 লাখ টাকা আমি দিতে পারবো না মা, সম্ভব না। ওই যে দেখো দেখো, ওর বউ 2 লাখ টাকার কথা শুনে কেমনে ভয় চলে গেছে। কিছুক্ষণ পরে তো ওই মনে বাড়ি ছেড়ে পলে যাবে। ভাইজান, মার এই অবস্থা, এখন কি তোমার বাসার বাইরে যা ঠিক হইব? তাছাড়া তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ভাইজান, আমি বলছিলাম কি, আমাদের বাপের যে সম্পত্তি আছে এইগুলো সব বিক্রি কইরা মার ট্রিটমেন্ট করে। এই, একদম চুপ থাক। উল্টাপাল্টা কথা কিসের জন্য বলছিস? যে সম্পত্তি আছে এটা যদি বিক্রি করে দেস তাহলে আমি থাকুন কই? তোর তো কোনো সমস্যা নাই, তুই তো আমার ঘরে পয়সা খাবি। তা আমার কি অবস্থা হইব? আমার বোর কি অবস্থা হইব? হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা করে কথা কইতে হয় না? হুট করে একটা কথা বলে হয়ে যায় নাকি? আর তাছাড়া মায়ের এমনি বয়স হয়েছে, কয় দিনে বা বাঁচবো? হ্যাঁ, 2 দিন পর এমনি মরে যাবো। যেভাবে আছে সেভাবে থাকুক। হুট করে একটা কথা বলে বলছে, দেখছো? এই জন্য তো কই একটা করতো। শোনো, কইতেছিলাম কি, এখানে 2 লাখ টাকা আছে। ওই যেদিন আব্বা ছিল না, ওই দিন আমার দিয়া গেছে। আম্মা, আমার বাপটা প্রথমবার আমার বাড়িতে আইছে, আমার লগে একটু দেখাই করতে আইছিল। আপনি তো আমার আব্বারে কত কথা শুনে বাড়ি থেকে বাইর করে দিলেন। জানেন আম্মা, আমি যখন ছোট আসছিলাম আমার আব্বার আমার বিয়া লইয়া মেলা স্বপ্ন আছিল, তাই আমার ছোট থেকে একটু একটু করে তিল তিল করে আমার বাবা এই টাকাগুলো জমাইছে আমার বিয়াতে খরচ করবো বইলা। আমার বিয়েতে তো কিছু দিতে পারে নাই আব্বা, লেগে ওই দিন আইসে আমার এই টাকাগুলো দিতে। মা, আমার তো মা নাই, ছোটবেলায় মাডারে হারাইছি। মায়ের আদর কি ভালোবাসা কি কোনোদিন বুঝি নাই। জানেন আম্মা, আমি মনে করছিলাম আমার বিয়ের পরে আমার শাশুড়ি আমার মায়ের আদর যত্ন ভালোবাসা সব দিব, আমি আমি আমার মা পামু, আমার মায়ের কোলে মাথা রেখে আমি ঘুমামো, আমার মা আমারে খাওয়াই দিব। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুই হইল না। আপনি হয়তো কোনোদিন আমারে নিজের মায়ে ভাবতেই পারেন নাই, কিন্তু একটা কথা কি জানেন আম্মা, আপনারে আমি মন থেকে নিজের মা মনে করছিলাম। আমি কোনোদিন আপনার শাশুড়ি ভাবি নাই, কোনোদিন আপনার পর কইরা দেখি নাই। আমার মা বাইসা থাকলে তার যদি কোনো অসুখ হইতো আমি কি আমার মারে রাইখা দিতাম? আমি কি তার চিকিৎসা করাইতাম না? নিজের রক্ত বেঁচে হইলে তো মারে বাঁচাইতাম। এখন না হয় আমার
এই শেষ সম্বল দিয়া আমি আমার আরেক মারে বাঁচাইলাম। এই টাকাগুলো তুমি রাখো, এগুলো দিয়া আমার চিকিৎসা করে। দেখো মা, দেখো, জাগো লেগা তুমি আমার বউরের দিন রাত বান্দির মতো খাটাইছো, সংসারে সমস্ত কাজ করার পরেও তার গায়ে হাত তুলছো, একবেলা ঠিক মতো খাইতে পারে নাই। আমার শ্বশুর জীবনে প্রথমবার তার মাইয়াটারে দেখতে আসছে, তারা দুইটা ডাল ভাত পর্যন্ত তোমার বড় বৌমা খাইতে দেয় নাই। আমি তোমার পেটে সন্তান হওয়ার পরেও সংসারে কটা টাকা কম দেই বলে, আর তোমার বড় ছেলে সংসারে কিছু টাকা বেশি দেয় বলে নিজের রক্তরে কাইটা 2 ভাগ করছো। দেখো মা, দেখো, আজকে তোমার সেই সন্তান, ও সরি মা, তোমার টাকাওয়ালা সন্তান আজকে তোমার এই বিপদের দিনে তোমাকে ছাইড়াই বাড়ি থেকে পালাই যেতেছে। বাজান রে, আমারে আর লজ্জা দিস না। এই জীবনটা তৈরা আমি অনেক অন্যায় করছি, অপরাধ করছি। বিশেষ করে ছোট বৌমার উপরে অনেক অত্যাচার করছি। বৌমা, আমি না বুঝা অনেক ভুল করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। আসলে যারে আমি গরিব বইলা এত অপমান অপদস্থ করছি, আজকে সেই আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াইছে। আর যারে কিনা এত আদর করছি, ভালোবাসছি, নিজের মুখের ঢাকাইরা খাওয়াইছি, সেই বড় বৌমা আমার এমনি কইরা ফেলাইতে তার বাপের বাড়িতে চলে যাইতেছে। আমি ভুল করছি, আমি এতদিন হীরারে রাইখা কাছের পিছনে ছুটছি, আমি অনেক বড় ভুল করছি। বৌমা, বৌমা, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও মা। সিসি আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আপনি তো মা, গুরুজন। মা কি জিনিস সেটা আমি কোনোদিন বুঝি নাই। আপনাদের দেখা আমি নিজের মারে খুঁজে পাইছিলাম। আপনি আপনি তো আমার মা। মা তো সন্তানটা কত কথাই কয়, মারে বকে, আমার মাই তো আপন করে লয়। আমি কিছু মনে করি নাই আম্মা। আমি আপনারে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসবো। ভাইজান, তুমি না তোমার শ্বশুর বাড়ি যাবা, তুমি এখন যাইতে পারো। ভাই আকাশ, আকাশ, তুই আমার মাফ করে দিস। আমি ভুল করছি রে ভাই। আজকে তোর বউ যেভাবে মায়ের বিপদের দিন আগে আসে, আমি আমি পারি না রে ভাই, আমি পারি নাই। আমি শুধু বউর কথা শুনছি, বউর কথা শুনে নাচানাচি করছি। এই যে এই কালপিটটা আমাকে এত সুন্দর সংসারটা নষ্ট করার জন্য ট্রাই করতেছে। আমি 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 বুঝতে পারতেছি না। আমি এখন বুঝা ফেলাইছি, আমি এতদিন ধরে যা করতেছি সব অন্যায় অন্যায় করছি আমি। বাবা, বাবা, আজ তুমি আমার চোখ খুলে দিছো। আজ আমি বুঝা ফেলছি, আমি আমি অনেক অনেক ভুল করছি, সেটা তুমি আমার চোখ খুলে দিছো। তুমি আমার মাফ করে দাও। তোমার স্বামীরে আমি অনেক গালিগালাজ করছি, অনেক কষ্ট দিছি। ও যে আমার আপন ছোট ভাই, আমার যে একটা দায়িত্ব আছে, আমি আমার বউর কারণে সেটা ভুলে গেছি। আমার কাছে 2 লাখ টাকা আছে। আমি আমি শুধু এই যে এই কাল নাগিনীর জন্য আমি টাকাটা দিতে চাই নাই। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, এই কাল নাগিনী আমার ভুলে রাখছে। আমার 2 লাখ টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা হইব। বন্ধে, তুমি আমার ছোট বউ, তোমার বাপে তোমার যে 2 লাখ টাকা দিয়ে গেছে, তোমার কাছে রাখো। আমার যে একটা দায়িত্ব আছে তোমার উপরে, আমার ছোট ভাইয়ের উপরে, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, তুমি আমার চোখ খুলে দিছো, তুমি আমার চোখ খুলে দিছো। আমার টাকায়, আমার 2 লাখ টাকায় আমার মায়ের চিকিৎসা হইব। আমি আমার শ্বশুর বাড়ি যাবো না। আমি আমার বাইরে তোমারে, আমার মারে নিয়ে আমি এই বাড়িতেই থাকো। আমার মায়ের পিছনে যত টাকা লাগে আমি দিব। এই, তুমি এসব কি কইতাছো? তুমি যাইবা না আমার বাপের বাড়ি? চুপ! আর একটা কথাও কবি না, আমি তোর বাপের বাড়ি যাব না।
তোরে আমি তালাক দিয়ে তোর বাপের বাড়ি পাঠাই দেবো। তুই এখন তোর বাপের বাড়ি চলে যা, বাইরে আমার বাড়ি থেকে যা। কি বলতেছো মা? মা আমারে মাফ করে দেন মা। মা আমার অনেক ভুল হয়েছে মা, মাফ করে দেন। ঠিক আছে বৌমা, আমি আমি তোরে মাফ করে দিছি। ওঠো বাজান, বৌমা যেহেতু নিজে ভুল বুঝতে পারছে, তোরে মাফ করে দে বাপ। সবাই জান, মা ঠিকই কইছে, তুমি ভাবিরে মাফ করে দাও। ঠিক আছে, মায়ের যেহেতু করছে, তোমরা যেহেতু এত ঘোরা করতেছো, আমি আর মাফ করে দিলাম। তবে এরপরে যদি এরকম কোনো ভুল করে, সেই দিন কিন্তু আর ক্ষমা হবে না, আমি করে দিলাম। ঠিক আছে, তোর বউর টাকা তোরা থেকে আমার দিতে বইতে, তোমার বাপের জমানো টাকা, এটা তোমার কাছেই রাখো। আমার টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা হইল। কি ব্যাপার ভাইজান, তুমি না কইলে তোমার কাছে টাকা নাই, তাহলে এখন টাকা কই থেকে আসলো? আমার কাছে টাকা আছে তো, 2 লাখ টাকা আছে, কিন্তু ওই যে এই যে আমি কিন্তু ভালো হয়ে গেছি এখন। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে?